আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আর আজকে কিন্তু আমাকেও তার মানে ঈদ উল ফিতর আর সিম্পল ভাষায় কবার গেলে তার মানে রোজার ঈদ বিলাক হয় আমরা, আর এমনিতে লিখিত হিসেবে কবার গেলে তার মানে ঈদ উল ফিতর বিলাক হয়। সেই জন্য কিন্তু একদম সকাল সকালে উঠে কামসাম একদম কমপ্লিট করে রেডিমেড হইয়া আইলাম ঈদগাহতে তার মানে নামাজ পড়বা। তো আইনা দিহি যে আগে যেটা ঈদগাহ আসাল সেটা কিন্তু তার মানে চেঞ্জ করে দিছে। তো সমাজ একটা আসাল এখন কিন্তু তার মানে সমাজ দুইটা হয়েছে। আগে যে ঈদগাহ আসাল তো হেনে কিন্তু নামাজ পড়া গেলাম না, আর ওনে কিন্তু তার মানে দেরি করে পড়াইবো। তো 10টা সাড়ে 10টা থেকে পড়াইবো, আর এনে কিন্তু 9টা থেকে পড়াইবো। তারপরে কিন্তু আমরা ঘোরাঘুরি করা হারু। বর্তমান যিনি নামাজ পড়তেছি এটা কিন্তু নতুন ঈদগাহ। এর আগে কিন্তু এনে কোনো নামাজ পড়ানো হয়েছিল না। এই ফিরে কিন্তু ফার্স্ট এনে নামাজ পড়ানো হইলো, আর এই ফিরে থেকে কিন্তু এই ঈদগাতেই নামাজ পড়ানো হইব বছর বছর। আর আমরা কিন্তু সবাই নামাজ পড়ে এলাম। আমিও এনে আব্বা আরিফুল সবাই কিন্তু এনে বিলে নামাজ পড়লাম। আর ওই যে আব্বা পাশে আব্বা গেল কোনে ওই যে, তার মানে খালি একটু চান্স পান নাকি অমনিতেই যাবো হইরে। ওই যে আমার কিন্তু পাশে আছে আব্বা, তখন থেকে কিন্তু কোনো জানি গেছে গা। নামাজ টামাজ পড়ে কিন্তু একলগে সবাই বাইরে এসেছি। আব্বা আরিফুল গেদা আমি সবাই কিন্তু মূলত একলগে বাইরে এসেছি। তো পাশে থেকে কিন্তু কে কোথায় ডাক দিছে, তো তার লগে কোথায় দেখা করা গেছে। তো যাই হোক, আমরাও কিন্তু 1 মাস রোজা থাকার পরে এই দিনটা আমরা পাই। আর এই দিনটা নিয়ে কিন্তু হাজার হাজার মানুষে কিন্তু অপেক্ষা করে থাকে, যেমন আমরা থাকি। তো তেমন কিন্তু সবাই এই দিনটা নিয়ে অপেক্ষা করে থাকে। তো নামাজ টামাজ পড়ে বাইরে এলাম। তো এখন যাবো কিন্তু আমার নানি করতে। আর নানি বাড়ি থেকে বেশি থাকে না, অল্প একটু দূরেই। ঈদগার লগে কিন্তু আমার নানি বাড়ি। তো যেহেতু নামাজ টামাজ পড়লাম সেই হিসেবে নানি করতে যাই দেখা চাই করে আহি। তো তাই কিন্তু এখন গেছি নানি করতে। আর আমি যাওয়ার আগে কিন্তু আরিফুল তার মানে নানি করতে যাই বইছে। ওই তার মানে বাইক নিয়ে গেছে, সেজন্য তার মানে অল্প পট করে পাইছি। আর এমবুরে আমি আর গেদা তার মানে খুচকারে লাহে লাহে গেতাছি। এত পট করে যাই না কি করো, নানি করতে যাই নিয়ে কিছু করি বা না করি ক্যামেরাম্যান ভালো হয়েছিলাম। তার মানে ক্যামেরাম্যান বানাই দিছিলাম। যাই না দেখি যে রাবেকে তার মানে সবাই মিলা ফটো তুলতেছে। তোমার নানা মামারা সবাই মিলা দিয়ে গ্রুপ ফটো তুলতেছে, তার মানে ফ্যামিলি ফটো যে কয়, তাই এমন করে ফটো তুলতেছে। তো ক্যামেরা তো নাই, তাই মোবাইল দিয়ে তুলে দিলাম। মানুষ একজন চিরজীবন তো বাইসে থাকে না, তো এগুলা গ্রুপ ফটো তুললেই কিন্তু তার মানে কিবা স্মৃতি থাইকা যাবো আর কি, যে মানুষটা নাকি আমি এমন ভাবে চলছিলাম। তো এই হিসাবে গ্রুপ ফটো তুললো। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই।